ডাক্তার রোগী ফিরাই দিয়া কয় যা মনে চায় খাওয়ায়া দাও, আর বাঁচবে না। একজন বুজুর্গ একটু পানির মধ্যে দম করে দিছে, ওই পানি পান কইরা বরণের বিছানার রোগীও সুস্থ হয়ে গেছে। পৃথিবীর একজন দামি চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা, জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন কোথাও যাইতেছিলেন, হঠাৎ রাত যাত্রা বিরতি করলেন, এক ঘরে ঢুকলেন। আশ্চর্য কারবার, ঘরের মধ্যে ঢুকে দেখে এক টুপিওয়ালা পাগড়িওয়ালা বিছানার মধ্যে একটা রোগী শুয়া রইছে। এরে জার ফুক দেয়, পানি পড়া, তেল পড়া। বুঝেননি? বু আলী সিনা ঢুকেই তো বসে গেছে। বুজুর্গ পাগড়িওয়ালা একটা রুগীরে জার ফুক দেয়, পানি পড়া দেয়, তেল পড়া দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর মাথা গরম হয়ে গেছে। আরে ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, ঔষধ তৈরি করি আমি, আরে এনে জার ফুক দে, তেল পড়া, পানি পড়া। জিগা এই মোল্লা, এদিতে কি হবে? তো আল্লাহর বান্দা যেমন তেমন আল্লাহর বান্দা না, মোটামুটি একটু আল্লাহর সাথে তাল্লুক আছে, সম্পর্ক আছে গভীর, তাকওয়াওয়ালা। এমন আল্লাহওয়ালারা কথা কম কয়। বু আলী সিনা বারবার জিগায়, এই আপনি যে ঝাড়ফুঁক করেন এতে কি হবে? পাগড়িওয়ালা বুজুর্গ কথা শুনে জবাব দেয় না। কিছুক্ষণ পর হুজুরেরা কথা কম কয়, জ্ঞানীরা একটা কথা কয়, কলিজা ছিদ্র হয়ে যায়। পাগড়িওয়ালা মাথা ঘুরায় কয়, কি বললেন? কয় বললাম আপনি যেই তেল পরা, পানি পরা ঝাড়ফুঁক দেন এতে কি হবে? তো পাগড়িওয়ালা কয়, তুমি গাধা, বুঝবান। এবার চান্দি ঠান্ডা না গরম? আরো গরম। এত বড় হুজুর ওই আমারে এত বড় কথা বললেন কেন? হুজুরে এক কথা কইয়া চুপ, এদিকে ঝাড়তে আছে, ভূ দিতে আছে, তেল ভরা, পানি ভরা, মালিশ চলতেছে। ওই বু আলী সিনা তো বলতেছে, এই হুজুর কেমন হুজুর, হুজুরেরা ভালো না, এক চাটিয়া ধমকাইতেছে। হুজুর কোনো আওয়াজ নাই। অনেকক্ষণ পরে কয়, কি হইছে? আপনি এই কথা বললেন, আমি আপনার গায়ে থাপ্পড় দিছি? কয় না। টাচ করছি? কয় না। তো এত জ্বললো কেন? কইছে আমার কি কইছেন? কিন্তু আমার মুখে একটা কথা না কইছি, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আরে এই চিকিৎসা বিজ্ঞানী, ভালো করে তওবা কর। আমি পাগড়িওয়ালার জবানের একটা কথা যদি তোর কলিজা পর্যন্ত ছিদ্র হয়, আমার এই জবান দিয়ে যদি আমি কোরআনের আয়াত পড়ে পড়ে দম করি, বল ওখানে কেন অ্যাকশন হবে না? औलियारा कारे अक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन निशावत मैले काफिर सोए काफिर निशावत। খারাপ লাগতেছে? ঘুমাবা? বাঙালি ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। কি বউয়ের হকের খবর নাই, মাইয়া বলার হকের খবর নাই। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হুইয়া। সারা রাত মোবাইলের দিকে তাকায় থাকে। এক সোরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, জবানের কথায় পাওয়ার। এমিয়া এটা গাঞ্জা খোরের নজরে পাওয়ার আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? কদু গাছ, আপনারা তো শুদ্ধ বাঙালি না? লাউ লাউ, হ্যাঁ, সাদের লাউ বানাইলো আমায় বৈরাগী। কদু কইলি চিনে না বাঙালি? তো তুমি লাউ কও কেন? তাহলে তুমি বাংলা ভাষায় যদি কও তো পানি বাদ দিয়া জল কও। এটা হিন্দুরে ডাক দিয়াই না কও, এই তোরা পানি কবি আজকে থেকে, বলবে? জীবনে বলবে? তুমি কেন এত লজ্জা হারায় ফেললা?
এইভাবে একটা একটা যদি ধরি, তুমি দলিল লয়ে বয়ে রইছো না। তুমি যদি যুক্তি দাও তাহলে যুক্তি তো আমাদেরও আছে। তুমি পানি বলতেছো, সেখানে কেন জল বলো না? তুমি তো লাউ না বলিয়া কেন কদু বলো? সমস্যা কোথায়? মাংস বললে তোমার গুনাহ হবে, বলবো না। তবে গোশত বললে সমস্যা আছে? কেউ চিনে না গোশত বললে, সমস্যা কি বলতে? বাবা, ধর্মীয়তে একটা ঐতিহ্য থাকা দরকার। কে বুঝবে? কে বুঝাবে? কে বুঝবে? বুঝার মানুষ নাই, বুঝাবারও মানুষ নাই, ভুল ধরার মানুষ আছে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, এটা কদু গাছের ভিতরে মাঝে মাঝে দেখবেন জুতা টানায়। জুতা দেখছেন নি? কেন? জুতা বরকতি জিনিস, নমরুদ্দের গালে বাড়ি লাগছে তো, এটা বরকত বাইরে গেছে। এনে জুতা টানাইলে কদুগুলো বড় হয়, জুতার বরকতে পোকা হয় না নাকি? কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন? বদ নজর। কন কি নজর? বদ নজর। কার বদ নজর? হুজুরের না গাঞ্জাখোর? ও গাঞ্জাখোরের বদ নজর। একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় দেখে গোলাপের মতো ফুটন্ত গোলাপ, বদ নজর দিয়ে তাকাইছে, এত সুন্দর, গজর শুরু, খানা বন্ধ, রুচি নাই, শুকায় যাইতেছে, ডাক্তার খায় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদ নজর। একটা গাভীর দুধ হয় 20 কেজি, ও দেখেই কপালে হাত দিয়ে খায়, আরে সর্বনাশ, এত দুধ হয় গাভীর, পরের দিন 3 কেজিও হয় না, টাইনে টুইনে। তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, তাকওয়াওয়ালা নজরে কেন পাওয়ার থাকবে না? ইয়া যারা বুঝে না তারা ওলিয়া ওলিয়া মানে না। আমি রাজশাহীর মুসলমানেরে বলে গেলাম, রেকর্ড করে রাখো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ভালো করে বুঝো, আমি 3 বার কসম করে বললাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তো আল্লাহ পাক কোরআন দিলেন কেন? বলে ঔষধ, রূহের জন্য ঔষধ, দেহের জন্য ঔষধ। এবার আসেন, 3টা কথা কইছি, কিন্তু কোরআন নাজিল আল্লাহ কেন করলেন? দ্বিতীয়টা বলছিলাম, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন। প্রশ্ন এখানে আসছে, সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ যদি কোরআন দিয়া থাকেন, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? পাইছে? আমরা দুনিয়া বাদদানি ফ্যান্ডেলি দি পাইছেনি যে এত মানুষ এখানে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজরও পড়বে না, এরপরও কইবাম গো ঈমান তাজা আছে না নাই? অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে আল্লাহর গোলাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কখনোই সম্ভব না রে বাবা। তাহলে দুনিয়ার মানুষ হেদায়েত পাইল না কেন? প্যান্ডেলের মানুষ সব হেদায়েত পাইল না কেন? আল্লাহ তোমার ওয়াদা গেল কই? তুমি তো ওয়াদা দিয়া বললা কোরআন রমাজানে পাঠাইছি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? তার এক সামান্য আধা মিনিটে তার জবাব হলো, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। হেদায়াত চায়। আচ্ছা, গালি দেওয়া হালাল বলেন? মিথ্যা বলা হারাম, গীবাত করা এটা আপনারা জানেন না, এরপরও বলেননি, বলেন না। মিথ্যা বলেন কেন? হেদায়াত চাই না। আল্লাহ কয় আমি দেই না। তুই চাবি না? দিব না। আবু জাহিল্লা নবীরে দেখছে কালেমা পড়ে নাই, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা মোহাম্মদ,
বলতে পারো আমার হাতে কি আছে? নবী বলেন আমি বলতে জানি না। বললে কি হবে? কয় পুরস্কার দিব। কি দিবেন? বলে আমি এখন কালেমা পড়ব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না। আলিমুল গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। একমাত্র গায়বের মালিক আল্লাহ। নবীকে আমি বলতে পারি না চাচা, তবে এই আবু জাহাল চাচার হাতে কি আছো একটু আওয়াজ দে। নবী কইছে একটু কি দাও। যখন এই নবী বলছেন সাথে সাথে আবু জাহিলার পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। এ না কেমনে এইবে যেই তালে বিড়ি টানে ন সাফা ভিতরে ঢুকায় ফেলায় এক টানে চাচা মিয়াও ভয়নে ঢুকছে বিড়ি টানতে টানতে, আবার যাওয়ার সময় বিড়ি কিও অশুনলি বিড়ি টানো কেন? ঠান্ডা লাগছে তো একটু গরম করি। বিড়ি টানলে কোনো লাভ আছে? তা আমিও টানবো। এই যে বিড়ির আগুন ঠোঁটে লাগাইছো জাহান্নাম পর্যন্ত টাচ করবে, আর আগে তুই থামবি না। এই ধোঁয়ায় যেমন তোর সাদা কাপড় কালা হয়, তোর কলিজাও তেমন কালা। এরপর কি আমার বয়ানে হেদায়েত হবে? এত সোজা। নবীর বয়ানে আবু জাহিল্লা কালেমা পড়ে না। এবার পাথরগুলো যখন কালেমা পড়ছে আবু জাহিল্লা পাথর দি ফালায়, কয় ভাতিজা তুমি জাদুকর হইলা কবে? হেদায়েত কপালে। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে কোনোদিন হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও খুঁজে পাবে না, পথ প্রদর্শক খুঁজে পাবে না, ওর কপাল খারাপ। আর ওদিকে ওই যে বলছি আবু জাহিল্লা হেদায়েত পায় না, কেন? জবাব দেন। একটু আগে না বললাম কেন পায় নাই? অন্যদিকে তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করার জন্য। নবীর কাছে যাইয়া তরবারি ফালাইয়া কয় নবী আমারে কালেমার রশি গলায় লাগায় দেন। নবীরে জবাই করতে গিয়া হেদায়েত পাইছিনি কেন? হেদায়েত চাইছে। এই জন্য আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি হেদায়েত পাওয়ার বহু রাস্তা তার সামনে খুলে দেই। মান জাদ্দা ওয়াজাদা আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহর নবী হাদিসে কুদসিতে আল্লাহ জানায় দেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ ওয়া ইজা তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইজা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য এক বিঘাত আগায়, আমি মাওলার রহমত তাকে আগাইয়া নিতে এক হাত অগ্রসর হয়। যে এক হাত আগায় যায় তার দিকে আমার রহমত দুই হাত অগ্রসর হয়। যে আস্তে আস্তে হাঁটে আমার রহমত তার দিকে দৌড়ায়। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পাইল না কেন? দুনিয়ার সবাই হেদায়াত পায় না কেন? জবাব চায় নাই। হেদায়াত কেন পায় নাই? বলে হেদায়াত চায় নাই। যে চাইছে সে হেদায়াত পাইয়েই গেছে। এরে আল্লাহর বান্দারা, এ আয়াত আর ঢুকলাম না, এবার প্রথম আয়াতে যাই। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। এবার বুঝি মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়?
আমি যদি আপনাদের এখন প্রশ্ন করি না, যদি করি যে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? কোনো চালাক থাকলে তো ফাও আলগি দিয়ে ফেলাই, তুমি আমরা সাইরাত পায় আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে বেশি ভয় করি, অথচ নামাজ পড়ে না ঠিক মতো, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখা বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কাটিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দোনো ভয় কি সমান? মূলত আপনি আসলে ভয় করেন না। একজনের সাপ ভয় পায়, সাপ, তার মানে কি সাপ ধরবে? সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না, এত ভয়। ঘুমের মধ্যেও মাঝে মাঝে কয় সাপ সাপ। একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে পিটার ভয়, বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই বান্দা, যেই যুবক আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। যদি লাগায় বুঝা গেল তার মধ্যে আল্লাহর ভয়। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद रामकम जुज़बा हक ची ज़े मखाज़ इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। এবার আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, প্রমাণ তার সে গুনাহ করবে না। এবার আমাকে আপনারা একটু জবাব দেন, যেই বান্দা গুনাহ করে না সে মুত্তাকি। সে কি মুত্তাকি? তাকওয়া থাকার জায়গা অন্তর। তাকওয়া যার অন্তরে আছে সে আল্লাহকে ভয় করে। ভয় করলে তার নাম মুত্তাকি। মুত্তাকি কে? যে তাকওয়া অন্তরে রাখে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। তাহলে মুত্তাকি এতক্ষণের আলোচনায় বুঝলেননি, যারা মুত্তাকি তারা গুনাহ করে না। এবার বলেন তো, মুত্তাকি কি হেদায়েতের উপরে আসেনি? বুঝেন নাই? মুত্তাকি কে? যে গুনাহ, সে কি হেদায়েতের উপরে আছে? হেদায়েতের উপরে থাকার কারণেই তো সে মুত্তাকি। এবার কোরআন শরীফ কি কয়? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কোরআন হেদায়েত করবে। আরে মুত্তাকি তো হেদায়েতের উপরে আগের থেকেই আছে। হেদায়েতের উপরে আছে বিধায় তো সে মুত্তাকি। কোরআন আবার কিসের হেদায়েত করবে? মুত্তাকি তো হেদায়েতের উপরেই আছে, আবার কোরআন কিসের হেদায়েত করবে? তার জবাব দুইটা। এক নাম্বার জবাব, ও মুত্তাকি তুমি তাকওয়ার উপরে আছো, কিন্তু ভয় কখন না জেনে আবার লাইন থেকে পইরা যায়। ভয় আছে না নাই? বড় 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 আল্লাহর প্রিয় বান্দারাও লাইনচ্যুত হয়ে গেছেন, শয়তানের ধোঁকায় পড়ে লাইন থেকে চলে গেছেন। ওরে আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা, প্রিয় বান্দারাও লাইন থেকে চলে গেছে। আল্লাহ কয় মুত্তাকিনদের হেদায়েত দেওয়ার এক অর্থ, আমি আল্লাহ তাকে লাইন থেকে ফালাবো না, কুদরতের জিম্মায় তাকে আমি ইস্তেকামতের মাকাম দান করব, মজবুতি ভাবে সে থাকতে পারবে। আমি আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করব। ইস্তেকামতের মূল্য কত? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। আল্লাহর প্রিয় ওলি যারা, এদের 1000 কারামত থেকেও ইস্তেকামতের মূল্য অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করিয়া এর উপরে মজবুত থাকবে, ইস্তেকামতের উপরে থাকবে, আমি আল্লাহ তাদের নির্ভয় ভাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।
বেহেশত আযা কে আজারে নবাশো কাসে রাবা কাসে করে নবাশু। আপনাদের কষ্ট হয়? আর একটু সামনে যাব। বয়ান কি মুখস্থ করে করা যায়? হ্যাঁ, আল্লাহ যা বের করতেছেন তাই বলতেছি। মুখস্থ করে বয়ান করা, অনেক জায়গায় বয়ানে বইলে খুঁজাও পাই না কি কমু, আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায় টেরি পাই না। এটা বক্তার কোনো হ্যাডম না, ভালো করে মনে রাখবেন। বক্তার বয়ান ভালো মন্দ যাই হোক সব বাতেনি ভাবে আল্লাহর রহমত, জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত। আরেকটু সামনে যাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত, এক অর্থ বললাম। দ্বিতীয় জবাব, ও মুত্তাকি, তোমরা যারা গুণমুক্ত হইয়া আল্লাহর হুকুম মতো জীবনকে চালাইবা, আমি আল্লাহ আর একটা জিম্মা তোমার নিলাম। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। মুত্তাকি যারা হবে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না, এমন মুত্তাকিনদের দুনিয়ায় পুরস্কার কয়টা? 6টা। আখিরাতে কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে নবীর আশিক, আল্লাহর কোরআন ধরিয়া রাখো। আজকে তো কোরআন ধরার মানুষ নাই। ও যুবক, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, খুলিয়া দেখলো না ভেতরে কি। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটা ধরলে বরকত, খুইলা তাকায় থাকবেন তাতেও বরকত, পড়লে বরকত, তরজমা পড়বেন বরকত, ব্যাখ্যা শিখবেন আরো বরকত। কোরআন এমন একটা দামি কিতাব, তাকায় তাকায় কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গা আমার রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কোরআনের মতো সহজ ভাষার আর কোনো কিতাব নাই। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়ছিলাম, আদর্শ লিপি, সরু সারে আ ক খ পড়ছিলাম না? ওই 10 পৃষ্ঠার বই না পড়লে বাংলা ভাষা শিখা যায় না। কিন্তু জানেননি আপনাদের রাজশাহীতে এই 10 পৃষ্ঠার আদর্শ লিপির একজন হাফেজ আসেনি? আছে? সারা বাংলাদেশে পাইবেন বড় কোরআনের হাফেজ। লক্ষ 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 8 বছরের সন্তানের মাথায় পাগড়ি দিলাম, 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। আর আপনি এত আল্লাহর বান্দা, এত বড় মেধাওয়ালা, কোরআন শরীফটা পড়তেই পারেন না, চেষ্টাও করেন না, জিগাইলেই বলেন পারি না। এরে আল্লাহর বান্দা, একদিন যদি পড়িয়া দেখতেন কত মজা কোরআনের ভেতরে। এরে নবীর আশেকের দল, আল্লাহর কোরআন যত তেলাওয়াত হবে তত ঈমানের নূর বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ বলেন এদের গুণ হলো যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হবে ঈমান তত তাজা হবে, আর যখন আল্লাহর নামের জিকির করা হবে কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর কোরআন এখন তো নাই। সকালবেলায় এসপি সাহেব ডিসি সাহেব চেয়ারে বসে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি চাকরি নেওয়ার পরে কোরআনের কোচে করছেন নি? কয় না তো। আপনি কোরআন শিখলেন কই? কই ছোটবেলা আব্বা আম্মা মক্তবে পাঠাইছে, ওই মক্তবে গিয়া কোরআন শিখছি। এখন মক্তব নাই, আছে? নাই নাই। প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল, এখন নাই। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি এই বাংলাদেশে দাঁড়ায় বলে না মক্তব বন্ধ করো, কিন্তু এমন এক ষড়যন্ত্র করে দিয়েছে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব ভোরে যখন ফজরের আজান দিতে উঠে ঘরের আম্মা যেন উঠে বাচ্চাটারে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করো বলা লাগে নাই, এমনিই বন্ধ। কেন? কেজিতে পাঠায় কেন? টাকা ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি। আর সেখানে গিয়ে কি পড়বে? শরতে অজগর শিখে, সরায়াতে আপা। বাচ্চা পায় আম্মু অজগর কি? পেটে আগুন আগুন। তাই আগুনের মতো মেজাজ হয়ে গেছে, প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও এমন কেন? কয় অজগর। ঠিক নি? এবার বাচ্চাকে আম্মু আপা কারে কয়? আপা। এটা বড় হইলে বুঝবি, বড় হইতে না হইতে আপার লগে হিজরত করে। ঠিক নি? এই সন্তানটারে মাদ্রাসায় যখন পাঠাও, মাদ্রাসায় গিয়ে এই সন্তান পড়বে সর, ওযু, সরায়া, আল্লাহ। কি কত সুন্দর কবিতা পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারা দিন ভালো হয় চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন এটি আছে? এখন আপডেট, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিং টিং, তার খাড়া দুটো শিং, তার মাথে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? জানা আছে আপনাদের? না আপনাদের রাজশাহীর মধ্যে কোনো শিংওয়ালা জানোয়ারের ডিম দেয়? তাহলে যে ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, এর দ্বারা জাতীয় মিথ্যাবাদী হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কি সোজায় না ভেঙ্গে দেয়? ভেঙ্গে দেশে। শিক্ষার ভালাই সব শেষ হয়ে গেছে। শিক্ষার ভেতরে এখনো ভেজাল, এখনো ভেজাল, এখনো ভেজাল। কে বলবে, কাকে বলবে, কে শুনবে কার কথা? এত 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 আন্দোলন, এত কিছুর পরেও শিক্ষার উপরে এখনো ঝামেলা কমে নাই। এখনো ট্রান্সজেন্ডারের ঝামেলা চলতেছে, এখনো উল্টা পাল্টা শব্দ চলতেছে। আল্লাহ হেদায়াত দান করেন। আমাদের কপাল বড় খারাপ, কারণ জাতির ভাগ্য যদি পরিবর্তন নিজে না করে, এই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না। ও আমার রাজশাহীর বাবারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের বয়ান করিয়া এত চিল্লাইয়া বুঝাইলাম, একবারও কিন্তু বলি নাই এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো। বলছি? ভয় পাইও না, বলবো না। আমি পাঁচকল্লি টুপি পরে আসছি, তুমিও যদি এই টুপি না দাও তুমি ধ্বংস। একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো তুমি জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও
তুমি যদি তাবলীগে না যাও জাহান্নামে যাইবা। একবারও বলি নাই, বরং আমি কি বলতে চাই, আল্লাহর কোরআনটা মাথায় লাগাও, সিনায় লাগাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আর মা বাবার দোয়া নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। স্টেজে বৈশাই কিন্তু আদবের উপরে কয়েকটা কথা বলছিলাম। ও আমার যুবক, তুমি ডাক্তার হইও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হইও, বেয়াদব হইও না। তুমি একজন ব্যবসায়ী হইও, বেয়াদব হইও না। তুমি একজন সাংবাদিক হইও, বেয়াদব হইও না। তুমি একজন প্রফেসর হও, বেয়াদব হইও না। তুমি একজন চাকরিজীবী হও, বেয়াদব হইও না। এখন তুমি বারবার বলবা, হাফিজ ভাই কি বুঝাইলেন বুঝলাম না। বেয়াদব হব না, বেয়াদব হব না মানে 3 জায়গায় চলাফেরা, কথা বলতে সাবধান। তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যদি সাবধানতা না থাকে। 1, মা বাবার সাথে কথা বলতে সাবধান, কারণ মা বাবার যদি অন্তরে কষ্ট যায় বরদোয়া চলে আসবে। মা বাবার বরদোয়া যদি লাগে তোমার মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। 2 জায়গা, শিক্ষক। আমার মা বাবা আমার জন্য কলিজা গুরিয়া দোয়া করছেন, কিন্তু আমারে এই চেয়ারে বসাইয়া বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার উস্তাদ উলামায়ে কেরাম। আমার উস্তাদ আমারে বয়ান শিখাইছেন। অতএব মা বাবার সাথেও বেয়াদবি চলবে না, শিক্ষকের সাথেও বেয়াদবি চলবে না। 3 নাম্বার জায়গা, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি চলবে না, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন না কিয়ামত পর্যন্ত। বড় 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 আল্লাহওয়ালা আউলিয়া কেরাম তারাও আসবেন না। মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরা আর জীবনে আসবেন না। ভালো করে বুঝো, কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক জান্নাতের পথ দেখাবেন, দুনিয়ার লাইনে শান্তির ঠিকানা দিবেন একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে জীবনে আর তোমার চরিত্র সুন্দর হবে না। ও যুবক, এবার বাস্তবে একটু নজর দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, জেনারেল লাইনে থাইকা স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি আসেনি। তোমার জন্য এটা জীবনের বড় পাওয়া, বড় পয়েন্ট। একটু নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ করে, বলো বাবা তোমার পায়ে ধইরা বলি তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, না জানি তোমার কপালে কার বরদোয়া লাগছে, না জানি তোমার আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার হয়ে গেল। নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নার দাড়িওয়ালা নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? সেদিন এক যুবক আসছে, আর্মিতে চাকরি করে। হুজুর আইসা কয়, হুজুর দোয়া করবেন, আমি বিপদে আছি। কি বিপদ? কি করেন? বলে আর্মির চাকরি করি। তাই তো কি? বলে আমি চাকরি ছেড়ে দিতে চাই। কেন? বলে আমাকে উপর থেকে বলা হয়েছে দাড়ি কাটো। আমি বললাম এই সময় তো আর্মির বড় পাওয়ার, আপনি চাকরি ছাড়বেন কেন? কয় আমারে যখন বলছে দাড়ি কাটো, আমি স্যারকে বলে দিছি চাকরি ছাড়বো, দাড়ি কাটবো না। ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম
তুমি আমি দুনিয়াতে আসছি এক, কাপন হবে তিনটা, কালার হবে আলাদা, কালারও হবে এক, মরণের পরে কবরের সাইজও হবে এক, ওই কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা হবে। কারা জবাব দিতে পারবে, কারা পারবে না? আমরা হুজুরেরা পারবো, গ্যারান্টি আছে? ওরে আমার হুজুরের যদি গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে জীবনভর কান্না করতেন না, ওমরে ফারুক কান্না করতেন না, তাদের জীবনে কান্না কান্না কান্না। ও মুসলমান বাবা, ও বাবাজিরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আরে আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আরে আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বলো যুবক বাবা, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? বুঝি না, কিছুই বুঝি না। আমরা ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো? যদি কেউ দাঁড়ায় বলো হাফিজ ভাই আমরা সঠিক আপনারা ব্যাঠিক, বুঝাইয়া দলিল দাও, আমি এখন দাড়ি কেটে ফেলে নাচ গান শুরু করব, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহের পথে আছি, আমি বলবো পাও দুইটা আগাইয়া দেও, আমি তোমার নিচে নাই না, দুটো পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিও না রে মাওলা, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, আমার মায়ার নবী যে আল্লাহ যে নবীর আশিক। ওহুদের পাহাড়কে যদি আল্লাহর নবী বলতেন আল্লাহ স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন, কিন্তু নবী বলে না না, ও আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর করাইও। আল্লাহর নবী কয় এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, যদি ঈমান নিয়ে কিয়ামতে দাঁড়াইতে পারো, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। ও আমার যুবক, একটু যদি পা দুইটা ধরলে তুমি বলো আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আমি তোমার নিচে নাই না, পাও ধরতে রাজি, তারপর একটু বলবো বাবা ফিরিয়া আসো। জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কত পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। আর কতদিন তুমি দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। আর কতদিন তোমার মোবাইলে গুনাহ করলে মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। এবং এটাও বলিও তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ। ও বাবা, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না, কিন্তু চিন্তা ভাবনা করে কোরআন হাদিস পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব?
ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবো রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নেও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো এই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহরে ভুলেন নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীরে বুঝাইতেন, নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আর যদি ঘরে আসার পরে স্বামীর জন্য দোয়া করিয়া বলতেন, স্বামী না খাইয়া থাকলেও আসি, বাবার আদর সারিয়া তোমার সংসারে আসছি, আমার জীবনের দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি আম্মা জানেরা বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। ও আমার বাবারা, ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও মা, এখনো তওবা করেন। আপনার মতো কত নারী পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জানি না ওমরের মতো কে তওবার দরজায় ফিরবে, জানা নাই। আল্লাহর কাছে মনে মনে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওরে দুনিয়ার সবাই আমারে কত সম্মান করে, অথচ আমি তাকায় দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে মাওলা রেডি হয়ে গেলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়ে যারা খাঁটি তওবার নিয়ত করবেন, তাদের দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখতে হলে ব্যবস্থা কয়টা? দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ চার দল। এবার আসেন, সব থেকে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল, একমাত্র রহমাতুল্লিল আলামিন। আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ কিতাব কি? কুরআনুল কারীম। এই মোবাইলওয়ালারা, বড়দোয়া যদি জায়েজ থাকতো, তাহাজ্জুদে সেজদায় পড়ে খালি বড়দোয়া করতাম, যেটি যেন চাক্কার তলে তাড়াতাড়ি বয়। বড়দোয়া করা জায়েজ নাই, কিন্তু মোবাইল নিয়ে যারা জ্বালাও, এত সুন্দর বেহেশতের বাগানে বইয়াও মোবাইল। আমি অন্তর থেকে তাদেরকে ঘৃণা করি। সালাম দিব, হাসি দিব ঠিক, কিন্তু অন্তরে ঘৃণা। কেন? বর্ষ বেহেশতের বাগানে করতেছো কবিরা গুনাহ, কারণ কি? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে। দেখছেন কেমনে বুঝাইতাম, মনে হয়
সবাই ভালো, আমি একা খারাপ। কেন? সবাই ছবির পাগল, আমি একা পাগল না। একটা ঘটনা মনে পড়ে গেছে, 2 মিনিটে কইতাম। 2-1টা কেসা না কইলে আমার নামটা তো আর থাকে না। থাকে? হাফিজুর রহমান কেসা কাহিনীর ওয়াজ করে, 2-1টা না কইলে আর হয়? ও কথাটাও থাকুক। বাদশাহ এডি থাক, এডিলে আবার জ্বালাইলে তারা যেমন কম্বল বাঁচলে তো কিছুই থাকবে। বাদশাহ স্বপ্ন দেখছে বৃষ্টি হবে এবং পানি হবে খুব কাদা মাটি মিশ্রিত ঘোলা পানি, এবং এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। খুব খেয়াল করেন। স্বপ্ন দেখে এবার উজিরে আজমরে ডাকছে, এই উজির, আমি স্বপ্ন দেখছি কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে, পানি হবে কাদাযুক্ত ঘোলা পানি, যে পান করবে সে পাগল হয়ে যাবে, বুদ্ধি দাও কি করব। আগে তো বাদশারা বিচক্ষণ ছিল, উজিরও বিচক্ষণ, এখন তো বুদ্ধি শুদ্ধি কিছু নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। বুদ্ধি কি? লাকুম দীনুকুম এটা হাদিস না কোরআনের আয়াত? বুঝেন কেমন বুদ্ধিজীবী? বুদ্ধি, আমি বললাম তোমার জিবি কত? ও বুদ্ধিজীবী, তোমার জিবি কত? 1 না 2 না 4 জিবি? একটা কয়ের জিবি আনলে অন, এটা হ্যাং হয়ে গেছে। এই হ্যাং হওয়ার কারণে আলেমরে গালি দেয়। এর বুদ্ধির জিবি আছে কিন্তু কি হয়ে গেছে? হ্যাং হয়ে যাওয়ার কারণে আলেমের বিরোধিতা করে। কি নাই কেউ? আলেমের বিরোধিতা করা বর্তমানে ইসলামের বিরোধিতা করার অংশ। এই কথা আবার বুঝাইতে গেলে আরো 20 মিনিট যাইব, ওদিকে আর ঢুকলাম না। আল্লাহ হেদায়েত দিলে তো সহজ, আর যদি কপাল খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বুঝাইলেও কপাল খুলবে না। আবু জাহিলের নবী কম বয়ান করছে, এরপর কালেমা পড়ে নেই। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলছে। এর নাম কপাল। দেখেন না কাটাখালীর এই ময়দানে বিশাল আয়োজন, কত প্রচারণা চলছে, মাহফিলে আসবে মাহফিল। অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই, জরুরি কোনো কারণে যদি আসতে না পারে আসার সওয়াবও সে পেয়ে যাবেন। আরো আস্তে করে বলেন। আর একদল আসছে ঠিক, ওই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোন মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানপাটে আড্ডা মারে আর কবিরা গুনাহ করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? বেলুন কিনছে এক বেলুন, এটার কান্দে ঝুলাইয়া বাড়ি যায় বয়ানের পরে। ম্যাডাম কইব কি নিয়ে আইছো? ভাই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হেদায়েতের খাতা শূন্য। ওয়াজ উপলক্ষে দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? বেলুনের দোকান হবে কেন? আর সেই দোকানে বেপরদায় নারী আর যুবক ঢুকবে কেন? শুধু এখানে না, সারা দুনিয়ার হালার বড় খারাপ। ওখানের ওই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বেহেশতের বাজার আর পার্শ্বে আছে জাহান্নামের বাজার। কি বাড়ির থেকে আসছে ওই বেলগড়িয়া বয়ানে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। প্যান্ডেলটার দাম কত? রহমতের নবী বলেন, বাড়ির থেকে যখন বের হয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দিয়েছেন।
এখানে বসার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফেরেশতা সাক্ষী থাক, এই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল লুদিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এই পিচ্ছি কথা কস্তা দুইটা বই বই অনেকক্ষণ ধরে বুট খাইতেছ, খাওয়ার জন্য দোকান এখানে কেন? ঘুমের জন্য বাসায় বয়ে রয়েছে, যাও বালিশ রেডি, এখানে কেন? কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। মোনাজাতের আগে আগে যাইন গা, কারণ আপনারা তো সব বুজুর্গ, যাকে গুণা নাই এগো মোনাজাতেরও দরকার নাই, আর যাদের গুণা আছে এরা থাইকেন আল্লাহর কাছে কান্নাকান্নি করে একটু দোয়া করে যাবো ইনশাআল্লাহ। সবাইকে কবুল করে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে মানুষ চলার জন্য দুইটা ব্যবস্থা দিলেন, এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী তো চলে গেলেন, রেখে গেলেন দুই জিনিস, নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো, এত ঝামেলা দেশের মধ্যে চলতেছে, কিন্তু যার কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, এখনো তাকায়া দেখ, এদের ঈমানও আছে, সম্মানও আছে। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, আর আমরা কোরআনওয়ালাদের যে চেয়ারে বসছি তার কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? কিছু সম্মান টাকা দিয়া কিনে, আর কিছু সম্মান আসমান থেকে আসে। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা নিবা, তুমি দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। জিন্দগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবকেরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? যুবকেরা তো এখন আপডেট হয়ে গেছে, বাংলা গান শুনে না, সব হিন্দি। কি একজনে হিন্দি গান মোবাইলে একটা সাইরে খালি নাচে, লাফায়। লাফাও কা অর্থ জানো? কা আব্বাও জানে না, আমিও জানি। লাফাও কেন? কা মজা লাগে। রহমতের নবী বলেন, গানের আওয়াজ, বাদ্যের আওয়াজ যখন পাও কানে আঙ্গুল দিও, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের আওয়াজ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই অন্ধকারে কেউ পালায় যায় না, এই অভ্যাস কিন্তু ভালো না। আসেননি সবাই? মোবাইল বন্ধ করেন। হ্যাঁ বন্ধ করেন। একটু কবরে আসেন, ভাইগা চুপ থাকেন। মরা লাগবে নি? লাগবে নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবা পরে, শুধুই মাটির বিছানা,
কেমনে সেথায় থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। বাদশা স্বপ্ন দেখছে ঘোলা বৃষ্টি হবে, কাদাযুক্ত বৃষ্টি হবে, আর ওই পানি যে পান করবে সে কি হবে? পাগল। হুজুরের কয় কি করা যায়? হুজুর কয় বাদশা মহারাজ, আমরা আলাদা কিছু পানি মশকে জমা রাখি ড্রাম ভর্তি করে। দুনিয়ার সবাই যদি ওই কাদাযুক্ত পানি পান করে সব পাগল হয়ে যায়, আমরা দুইজনে পাগল হব না। বুঝেননি? এই কথা কন না কেন? আওয়াজ দিয়েন। এবার বাদশা উজিরের বুদ্ধি মাইনা পানি এক্সট্রা জমা রাখছে। কিছুদিন পরে কাদাযুক্ত গলা বৃষ্টি শুরু হয়ে গেল। জনগণ পানি খাইয়া তার মার সব ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু এই পাগল জইছে টের পাইছে কয়জনে? দুইজন। কে? বাদশার। জনগণ তাকায় দেখলো আমরা দেশের সবাই পানি পান করলাম, বাদশা উজিরে করে নাই। সবাই এক মাঠে এসে কয় দুনিয়ায় এই জমিনে পাগল আছে দুইটা। কয়টা? এই পাগল আমরা দেখতে চাই না, চেয়ার থেকে নামাও। দেখছেননি কারবার? ভাই দাওয়াত। আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। বলে দুই পাগল, বাদশা আর উজির। সব ভালো, দুইজন পাগল। উজিরে কয় বাদশা, জনগণ যখন পাগল কর আর কি করার, পানি পান করি। বাদশা কয় তুমি করো, আমি করব না। উজিরও পানি পান কইরা কয়েকদিন পর দেখে বাদশা করেই না। জনগণ আন্দোলন করতে আছে, পাগল সারা তাড়াতাড়ি নামাও। উজির একদিন বাদশা আসলে আপনি একটা পাগল, এত মানুষে পাগল পেতেছে, আপনার ভাল লাগে না? বাদশা কয় উজিরে যখন পাগল কয় আমি আর ছাগল থাই গেলাম, দে আমিও বানবো। এখন আর দেশে কোনো পাগল নাই, সবে। ভালো করে বুঝো রে বাঙালি মুসলমান, তুমি তাকায় দেখছো বাংলাদেশের জমিনে রাশিয়ার থেকে কাদাযুক্ত পানি আসছে, গ্রামীণ ট্যাগ লইয়া আমেরিকা থেকে আসছে সুদের কারবার। তোমরা ওই চশমা লাগায় কাও রাশিয়া শান্তির মালিক, আমেরিকা শান্তির মালিক, সুদ শান্তির মালিক, লোন শান্তির মালিক, হারাম খাও শান্তির মালিক, এই নাচ গান করো শান্তি। কিন্তু কোরআনের চশমাওয়ালারা কয় সব পাগল। মদিনার নবীর আদর্শ দিয়া দেখলাম আমরাই একমাত্র নবীর আদর্শওয়ালারা সঠিক। কিন্তু ওই পাগলেরা এমন গোলা বৃষ্টির পানি খাইয়া, সুদ খাইতে 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 খাইতে, হারাম খাইয়া চোখ নষ্ট, দিমাগ নষ্ট, অন্তর নষ্ট। এখন কয় আমরা ভালো, হুজুরেরাই পাগল। তোমরা যতই পাগল কও, মইরা যাব, তারপরও হারাম কোনদিন সমর্থন করব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।
দুনিয়াতে মানুষ আল্লাহ সৃষ্টির মর্যাদা দিয়া দুইটা ব্যবস্থা দিলেন, ধরে রাখ, এক হলো ব্যক্তি আর এক হলো কিতাব। এই দুনিয়ায় যদি কেউ একটা ছেড়ে দেয় আর একটা ধরে রাখে, আল্লাহর কসম তারা গোমরাহ। বর্তমান দুনিয়াতে দেখবেন একদল বলে আমরা কিতাব মানি, কিতাব মানি, কিতাব মানি, ব্যক্তি মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা ভ্রান্ত, তারা ভণ্ড। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, কিতাব মানি না, ব্যক্তি মানি, ব্যক্তি মানি, ব্যক্তি মানি। বলে কেমন মানো? কয় পীরের মানতে মানতে যদি জাহান্নামে যাওয়া লাগে যাব, তারপর আমরা পীরের দরবার ছাড়ব না। এরাও ভণ্ড। সঠিক কারা? যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি, কোরআনও মানি, হাদিসও মানি, কোরআন হাদিস বুঝনেওয়ালা আলেমেরাও মানি, কোরআন হাদিসওয়ালা উলামায়ে কেরামকেও মানি, আউলিয়ায়ে কেরামদেরও মানি, ওলিয়ে কামিল যারা তাদেরকেও মানি, সাদিকিনদেরও মানি, সালিহিনদেরও মানি, আহলে জিকিরকেও মানি, উলিল আমরকেও মানি। তারা আহলে হক। তারা কি? আহলে হক। যারা কোরআন হাদিস মানে, কোরআন হাদিস মাননেওয়ালা, বুঝনেওয়ালা উলামায়ে কেরামকেও মানে, এরাই হলো আহলে হক। এরে আল্লাহর বান্দা, রহমতের নবী চলে গিয়া দুই জিনিস রেখে গেলেন, কোরআন আর আমার আদর্শ ধরে রাখো। এবার আল্লাহ কোরআন কেন দিলেন? এই হলো আমার মূল পয়েন্ট। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। কার জন্য? জবান খুলে একটু জবাব দিন। মুত্তাকিনদের হেদায়াতের জন্য। কোরআন শরীফে আর একটা আয়াতে আল্লাহ বলে আমি কোরআন শরীফ কেন পাঠাইলাম। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে বলে আমি কোরআন কেন দিলাম। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। ওখানে গেল কি? মুত্তাকিনদের হেদায়াতের জন্য। এখানে বলা হলো দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। আল্লাহ কোরআন কেন দিলেন? আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি এখানে কোরআন দেওয়ার কারণ কি? আল্লাহ এই আয়াতে সূরা বনী ইসরাঈলে বলেন আমি কোরআন দিলাম ঔষধ। কি? মা হুয়া শিফা। তাহলে তিন কথা পাইলাম। আল্লাহ কোরআন কেন দিলেন? এক আয়াত পাইলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য, আর এক আয়াতে পাইলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য, আর এক আয়াতে পাইলাম কোরআন হলো দুনিয়ার মানুষের ঔষধ। এবার ব্যাখ্যা শুরু করি। আল্লাহ যে বললেন কোরআন হলো ঔষধ, মা হুয়া শিফা, তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ রোগী। ঔষধ কি সুস্থ মানুষ সেবন করে না রোগী? কোরআন যেহেতু ঔষধ, দুনিয়ার সবাই কি রোগী। বলে কেন? বলে এদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। বলে ঔষধ কি? বলে কোরআন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। ঈমান আনছে, এবার কি রোগ আসেনি? এবার তো ঔষধ দিয়ে নিলাম। এবার বলে যাদের ঈমান নাই তারা রোগী, যাদের ঈমান আছে তারাও কি রোগী? আমি বলবো হ্যাঁ, তারাও রোগী। কেন? ঈমান আছে আমল নাই। এরকম ঈমানদার কেউ নাই? ঈমান আছে কি নাই? আমল নাই। এই বান্দাও রোগী। ঔষধ কই? বলে কোরআন থেকে ঔষধ নাও, কোরআন থেকে ঔষধ নাও। এই দুনিয়ার মুমিন ঔষধ নিয়ে নিয়ে আমল করো। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাত দিবেন দুই গুণওয়ালারে ঈমান আনার পরে যারা আমল করবে।
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জান্নাতে যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে কি? নেক আমল, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, মানুষের সুন্দর করে বানাইছি, সৌন্দর্য ধরে না রাখলে তুই শেষ। না না, ওরা শেষ হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে ঈমান আছে, আমল নাই, রুগী।